24। বাংলা ছবির পোস্টার ডিজাইন নিয়ে 632 পাতার বই, বেঙ্গলি সিনেমা থ্রু পোস্টার আর্ট। বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত পোস্টার ডিজাইনার গৌতম বরাটের নাম সিনেমা শিল্পের দ্বারা যুক্ত তারা সকলেই জানেন। গত 22শে জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এক ঘরোয়া পরিবেশে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ ক্লাবে প্রকাশিত হলো 632 পাতার সিনেমার পোস্টার ডিজাইন নিয়ে এক অসাধারণ বই, বেঙ্গলি সিনেমা থ্রু পোস্টার আর্ট। আর এই বইটি প্রকাশ করেন জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, ফিল্ম এডিটর অর্ঘ্য কমল মিত্র এবং শ্রমিক চ্যাটার্জি। সকলেই তাদের ভাষণে এই অসাধারণ কাজের উচ্চ প্রশংসা করেন গৌতম বরাটের। এক সাংবাদিক সম্মেলনে পোস্টার ডিজাইনার গৌতম বরাট বলেন যে অনেক দিনের ইচ্ছা ছিল আজ পর্যন্ত যত বাংলা ছবি রিলিজ করেছে সেই সব ছবি নিয়ে একটা বই করার। এই ব্যাপারে এই বইয়ের প্রকাশক ইন্ডিবিলি ক্রিয়েটিভ প্রাইভেট লিমিটেড আমায় খুব সহযোগিতা করেছে। রণক্ষেত্র কম্পিউটারে পোস্টার ডিজাইন করি 2001 সালে, বাংলা সিনেমা প্রতিবাদীর ফটোশুট করি 2002 সালের সাথী ছবির ফ্লেক্স করি। আমার বাবা প্রয়াত রতন বরাট ছিলেন বাংলা চলচ্চিত্রের পোস্টার ডিজাইনের এক জনপ্রিয় শিল্পী। সম্পূর্ণ রঙিন আর্ট পেপারে ছাপা 632 পাতার এই বইয়ের দাম করা হয়েছে 9,999 টাকা, যা সিনেমা প্রেমীরা পাবেন বা কিনতে পারবেন আমাজন, ফ্লিপকার্টে এবং আন্তর্জাতিক বইমেলায়। এক কথায় সকলে সংগ্রহ রাখার মতো এই বই বেঙ্গলি সিনেমা থ্রু পোস্টার আর্ট। এবং এর কোনো ডিজিটাল কপি হবে না যে হোয়াটসঅ্যাপে সেগুলো একে অপরকে দেওয়া নেওয়া হবে। সুতরাং এটা কিনতে হবে, কিনে দেখতে হবে, বাংলা ছবিকে আরো উৎসাহিত করতে হবে, পোস্টার আর্টটাকে আরো উৎসাহিত করতে হবে। কারণ আমার সত্যি কথা বলতে কি অনেকদিন হলো স্ট্রাইকিং পোস্টার খুব একটা চোখে পড়ছে না। এক সময় ছিল যখন চোখে পড়তো, যখন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক এদের ছবিগুলো হতো বা রাজেন্দ্র অধ্যায়ের ছবিগুলো হতো, তখন পোস্টারগুলো বেশ স্ট্রাইকিং হতো। এখন ওই রকম স্ট্রাইকিং পোস্টার দেখতে পাচ্ছি না। বেশ কিছু পোস্টার তো আমাদের পুরো বাংলার আমি দেখেছি যেগুলো আন্তর্জাতিক মানের। আশা করব এই পোস্টারের বই থেকে অনেক লোকেরা উদ্বুদ্ধ হবে এবং উদ্বুদ্ধ হয়ে স্ট্রাইকিং পোস্টার কিছু তৈরি করতে পারবে। এবং আশা করব যে বাংলা ছবির প্রতি আরেকটু যদি ইচ্ছা প্রকাশ করে লোকেরা। ধন্যবাদ। Book starts a movement which would address all the issues that you spoke about. খুব ভালো হয় বলে তো সব থেকে খুশি হবে এই ফিল্ম ফ্র্যাটার্নিটির মানুষজন। অর্ঘ্য একটা মানে বলা যেতে পারে সিনেমার অন্যতম কঠিনতম কাজটি করে থাকেন। অর্থাৎ কিনা ডিরেক্টর মনে সুখে, শিল্পীরা মনে সুখে যা যা করেন সেটাকে একটা স্ট্রাকচার, তো সেই মানে মনে হয় যে স্ট্রাকচারিং এর ব্যাপারে ওর থেকে বড় উস্তাদ আর কেউ নেই আর এখানে। তো অন্যর কাছে অফকোর্স we would want your take on posters. তবে এই মুহূর্তে আমাকে আরো বড় একটা শক্ত কাজ দেওয়া হয়েছে যে কথা বলা। সেটা আমি খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না, কেন কথাগুলো না আমার কেটে বাদ দিয়ে ফেলে দিতে হবে, সেটাই আমার অভ্যেস। তবে একটা জিনিস বলবো, বিদেশে অনেক এরকম কাজ হলেও এটা আমার মনে হয় বাংলায় এটা প্রথম কাজ। সুতরাং এইটা উৎসাহ দেওয়া উচিত, অর্থাৎ বইটা কিনে দেখা উচিত। হচ্ছে যে কারণ আমরা এমন একটা মানে আমাদের দুর্ভাগ্য এরকম যে আমরা যারা পোস্টার ডিজাইন করি আমাদের ইটস নট আ ভেরি ডিসিপ্লিন স্পেস উই ওয়ার্ক ইন। মানে আমি এটা নিজে ফিল করি, মানে আমি পোস্টার বানাই আর আমার পোস্টারটা যখন একটা আনলফুলি একটা দেওয়ালে লাগানো হয় যেখানে ইট মেক্স দ্য ওয়ার্ল্ড ডার্ট, আই ডোন্ট ফিল গুড অ্যাবাউট ইট। So, I have really tried and put a project together where, if I was to put on this project, I'd be happy to do it with, any of you. টেন্ডার দিয়ে কথা কম বলি, আমি শুনি একটু বেশি। হ্যাঁ, কিন্তু পোস্টারটা আবার একেবারে উল্টো, পোস্টারই কথা বলা উচিত। কারণ পোস্টারটা এমনই একটা জিনিস যেটা কমিউনিকেট করে ফর আ নিউ ফিল্ম টু ভিউয়ার্স। দর্শক ওই পোস্টারটা দেখে একটা ছবিটা সম্পর্কে হয়তো ধারণা করতে পারেনি, বা এরকমও আমি দেখেছি পোস্টার দেখে লোক ভাবতে থাকে যে
অমুক কোন ফিল্ম পোস্টারের থেকে কি এটা কপি করা গল্পটা, বা দেখি না এই গল্পটা মনে হচ্ছে এর মধ্যে দুই ভাই কোন এক সময় আলাদা হয়ে যায়, ব্লা মানে এই ধরনের গল্পগুলো পোস্টারের মধ্যে আমি চেষ্টা করতাম জড়িয়ে দিতে, এবং তার সঙ্গে অবভিয়াসলি পোস্টারকে অ্যাট্রাক্টিভ করতে, যাতে অন্তত লোকে গিয়ে সিনেমা হলে টিকিট কাটেন। এবং আমি তো যখন থেকে পোস্টারের কাজ করছি তখন 2 টাকা 45 টিকিট ছিল। হ্যাঁ, তো সেই সময় Absolutely beautifully spoken. মনোজ করে কি বলা আছে। শ্রমিক এর কাছে একটু যাবো, দু এক কথা। অনেক কিছু বলা যায়, অনেক সময় অনেক কিছু চলছে। তো আমি যেটা আমরা মোটামুটি আমি এখন অব্দি গোটা 200টার মতো ছবিতে কাজ করেছি। আর আমি বিভিন্ন রকম মানে স্কুল অফ আর্ট এক্সপ্লোর করতে ভালো লাগে, বিভিন্ন রকমের। আর আমি এমন একটা আমার মাথাতেই মানে আই ভেরি স্ট্রংলি বিলিভ দ্যাট আ পোস্টার ক্যান স্টপ আ ওয়ার। Visual communication can be that impactful and powerful. তো ফিল্মের ক্ষেত্রে যেটা হয় মানে it becomes very important to convey the truth about the film in one frame. এই সমস্ত লোকেদের সঙ্গে অনেকের সঙ্গে আলাপ হয়েছে, তবে আমার সঙ্গে ওই মনের ভদ্রলোকের অনেক দিনের আলাপ। আমরা যখন নার্সারি স্কুলে পড়ি তখন থেকে আমাদের পরিচয়। খুব ছোটবেলায় আমি ওর বাড়িতে যেতাম। ওর বাবা রতন বরাত, ওদের বসার ঘরে কোনো আসবাব ছিল না, একটা বিরাট কাগজ থাকতো, উনি তার উপর বসে অনেকগুলো তুলি দিয়ে এবেদন করতেন, তারপরে হঠাৎ একটা উত্তম কুমার বেরিয়ে আসতো, আবার একটা তুলি দিয়ে এবেদন করলেন, একটা সুচিত্রা বেরিয়ে আসতো, আর আমরা সেখানে বোধ অবাক হয়ে দেখে থাকতাম। তো নিশ্চয় আপনাদের অভিজ্ঞতা আছে। এই হেন গৌতম তার বাবার পেশায় গেল, অনেক নাম করেছে। তো বছর 5-6 আগে একজনের বাড়িতে গল্প করতে করতে বললাম যে কোনো আর্কাইভ আছে, কোনো অ্যালবাম আছে? ওগুলো আমার সময়, তো আমার উত্তর ছিল যে আমার গৌতমের অ্যালবাম করতে করতে আমরা কথা হলো অন্য ছবি নয় কেন, এইসব করে এখন এই স্কোপটা বেড়ে গিয়ে আমরা চেষ্টা করেছি প্রথম বাংলা সিনেমা থেকে শুরু করে আজ অব্দি যত সিনেমা হয়েছে যতগুলো সম্ভব তার পোস্টার আমরা এই বইয়ে দিয়েছি। আমাদের প্রথম মুশকিল হলো যে বাংলা সিনেমা নিয়ে ইনস্টিটিউট আছে, লোকেরা পড়ায়, লোকেরা ডক্টরেট করছে, অনেক বই আছে, কিন্তু পোস্টার নিয়ে কোনো সিরিয়াস কাজ হয়নি। হয়েছে সেগুলো হয়তো সত্যজিৎ রায় পোস্টার বা মৃণালসেনের পোস্টার, কিন্তু পোস্টার ইন জেনারেল খুব একটা নেই। আমরা পোস্টার খুঁজতে গিয়ে আমাদের একটা ডিফিকাল্টি হলো যে ডিজিটাল এজের আগে কোনো পোস্টার পাওয়া গেল না, কারণ তার আর্টওয়ার্কও থাকতো না, পোস্টার ছাপা হতো কোনো পাতলা কাগজে, কিন্তু নষ্ট হয়ে যেত। সুতরাং কিছু কালেক্টর আমাদের একটা ইন্ডেক্স আছে, তাদের শুরুতে পোস্টার আছে তাই নয়, তাদের আর্টিস্টের নাম আছে। আমরা কাজটা করতে আমাদের প্রায় বছর 5 লেগেছে, কিন্তু খুবই আনন্দের 5 বছরের কাজ এটা। আমি শিওর যে আপনাদের সবাই খুব ভালো লাগবে। আজ যা বলার সাথে বলতেই বলতে পারি। থ্যাংক ইউ। তো দর্শন ভারী, অ্যাবসলিউটলি। সো আমি মঞ্চে ডেকে নেব যে দুজন এই বইটির জন্য মূলত দায়ী এবং এই অসাধারণ একটি প্রজেক্ট যারা আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তৈরি করলেন। শ্রী কল্যাণময় চ্যাটার্জি, তিনি গৌতম বরাট, যার অধিকাংশ পোস্টারই এই বইটার মধ্যে আছে, এছাড়াও অন্যান্য আরো অনেক পোস্টার আছে। আমি ডেকে নেব চিরঞ্জিত বাবুকে, কেননা উনি এই বইটি সম্পর্কে ভীষণ ভাবে উৎসাহ প্রদান করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে যখন আপনার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল বইটা, আপনি ওদের সামনে অনেকটা সময় নিয়ে সেই বইটা ভালো করে পড়ে লিখেছেন এবং লিখেওছেন একটা আপনার ইমপ্রেশনের ব্যাপারে। আপনাকে তো অবশ্যই চাই মঞ্চে। আর অর্ঘ্য কমল মিত্র, আমাদের সকলের
দ্য ব্রাইড অফ বেঙ্গল। এই কাজটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব প্রয়োজনীয়। সেটা হচ্ছে যে সিনেমাকে দেখা পোস্টারের মাধ্যমে, পোস্টারের ইতিহাসের মাধ্যমে। এই বইটি যখন আমার হাতে আসে তখন আমি দুটো জিনিস আমি খুব চমৎকৃত হয়েছিলাম, আবিষ্কার করেছিলাম বলা যেতে পারে। এক তো হচ্ছে আমি জানতামই না যে বিলের ভালো নাম হচ্ছে কল্যাণময় চ্যাটার্জি, সেটা আমি জানলাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে পোস্টার, এই পোস্টারটা আমাদের চলাফেরার পথে চারপাশে পোস্টার দেখছি, এমন একটা বলা যেতে পারে ইনগ্রেইনড একটা উপস্থিতি এই পোস্টারে, যে কখনো সেটার কথা আলাদা করে ভাবা হয়নি। এটা কিন্তু হয় যে মানে sort of familiarity অনেক সময় does breed a kind of, if not, I mean surely not contempt, but